আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একদম নরম তুলতুলে পারফেক্ট একটা দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে। একদম ঝামেলাবিহীন আর প্রতিটা পিঠাই হবে কিন্তু একদম জালিদার। সেটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আমি কিভাবে জালিদার দুধ চিতই পিঠাটা তৈরি করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন কথা না বাইরে রেসিপিতে চলে যাই। দুধ চিতই পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ চাল সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে ভাতের চাল 1 কাপ আর চিনি গুঁড়া পোলার চালের খুদ নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি চালগুলোকে ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। অনেকেই আছে দুধ চিতই পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন না, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা শেয়ার করেছি। অবশ্যই আপনাদের কাছে কিন্তু রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি, আর এই পানি আর চালটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। স্মুথ একটা পেস্ট করে নিতে হবে। আমি এভাবে করেই কিন্তু সবগুলো ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি, আর পানিটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে। আমি কিন্তু একবারে পানিটাকে ঢেলে দিচ্ছি না, আমি একটু নাড়াচাড়া করে ঘনত্বটা দেখে তারপর একটু একটু করে পানিটা মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, আর লবণটা স্কিপ হয়ে গেছে। আমি কিন্তু এখন চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এতে করে আপনাদের পিঠাটা খুবই নরম আর তুলতুলে হবে। আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আপনারা দেখে তারপর বুঝে নেবেন। যাই হোক, আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় একটা ছাঁচ বসিয়ে দিয়েছি। তেল আর পানির সাথে আমি ভালো করে মিশিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে ছাঁচটাকে পুছে নিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। ছাঁচটাকে কিন্তু ভালো করে গরম করে তারপর এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু ধোয়া ওঠা গরম হতে হবে, তারপর কিন্তু পিঠা আর ব্যাটারটা দিবেন। এখন একটা ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। পিঠাগুলো যেহেতু ছোট ছোট, তাই 1 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। এখন পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন জালিদার হয়েছে। আর এই পিঠাটা কিন্তু দুধে ভেজানোর পরে অনেকটাই সফট হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি, আর আপনাদের প্রতিটা পিঠাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু দুধে ভেজানোর পরে অনেকটা তুলতুলে হয়ে যাবে, আর এমনিতেও কিন্তু এই পিঠাটা খেতে খুবই মজার হয়। পিঠাটাকে দুধে ভেজানোর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি 2 কাপ, আর সাথে পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। এগুলোকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে আছে 2 কেজি দুধকে আমি 1 কেজি করে নিয়েছি, ভালো করে জাল করে নিয়েছিলাম। সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও জাল করে নিচ্ছি। জাল করে এগুলোকে আরও একটু ঘন করে নিচ্ছি। আর সাথে কিন্তু 2 টুকরো দারচিনি দিয়েছিলাম। আর আমি কিন্তু এখন গরম থাকতেই কিন্তু পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু অবশ্যই অনেক গরম হতে হবে। পিঠাগুলো ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই। পর্যায়ে আপনাদের কাছে দুধের পরিমাণটা একটু বেশি হতে পারে, কিন্তু এগুলোকে আমি যখন রেখে দেব তখনগুলো পিঠাগুলো কিন্তু এগুলোকে টেনে খেয়ে ফেলবে। যাই হোক, এখন ঢাকনা দিয়ে এগুলোকে 6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 6 ঘন্টা পর আমি আপনাদেরকে পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু ভেজে টইটুম্বুর হয়ে গেছে, আর প্রতিটা পিঠাই কিন্তু ভেতর পর্যন্ত রসটা ঢুকেছে। যে এখান থেকে আমি কিছু পিঠা উঠিয়ে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শীতের দিনে কিন্তু আমরা পিঠা খেতে সবাই খুব পছন্দ করি, তাই যদি রেসিপিটা ভালো লাগে চাইলে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারেন। আর মিমিস কিচেনে আরও সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।